নমস্কার, আমি জয়ন্তী মুখার্জি টেস্টি কিচেনে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা আমার জন্য রেডি হয়ে বসে আছেন, একটু দেরি হয়ে গেছে। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি আপনাকে, সোয়াবিনের তরকারি। সোয়াবিন তো সবার ঘরেই খায়, কিন্তু আমি আজকে একটা সোয়াবিন এত সুন্দরভাবে করব। দেখুন, আমার এখানে রয়েছে আলু, ক্যাপসিকাম কাটা, টমেটো, পেঁয়াজ কাটা, তেজপাতা, লঙ্কা, জিরে সব আমি রেডি, রসুন বাটা, এখানে রয়েছে বেসন, নুন, চিনি সব রেডি। হ্যাঁ, আমি এবার কীভাবে করব সেটা আপনারা দেখুন, দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে পরে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেন। দেখুন আমি কী করে করছি। আমি আমার আন্দাজ মতো আমি নুন দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন, ঠিক আছে। এই অল্প চিনি দিচ্ছি। হ্যাঁ, এই বেসনটা আমি পুরো দিয়ে দিলাম, পুরো বেসনটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব দিলাম। দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে এবার আমি এটা মাখবো, খুব ভালো করে মাখবো। একটু জল ছিটিয়ে আমি এটা খুব ভালো করে মাখবো, এবার আমি আমার সর্ষের তেল দিয়ে রান্না করছি। আপনি রিফাইন তেল দিতে পারেন, আপনার যা ইচ্ছা। আমার একটু সর্ষের তেল ভালো লাগে, রিফাইন তেলও আমি করি, তো সর্ষের তেলটা আমি দিলাম। এবার সর্ষের তেলটা একটু গরম হবে, সর্ষের তেলটা একটু গরম হলে পরে আমি সোয়াবিনগুলো, সর্ষের তেল গরম হয়ে গেলে পরে আমি সোয়াবিনগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি সোয়াবিনগুলোকে ভেজে নামাবো। তেলটা একটু গরম হলে পরে ভালোভাবে কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোলে আবার খেতে ভালো হবে না, ওই জন্য তেলটা একটু গরম হলে পরে খুব ভালো হবে। আমি এখন এই সোয়াবিন মাখাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ভাজবো, আমি বলি আমার ভাজা হয়ে গেছে, সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি সোয়াবিনগুলো সুন্দর করে ভেজে, লাল করে ভেজে আমি নামিয়ে দিচ্ছি। চলো ওটা অ্যাডজাস্ট করতে হবে ভিডিওটাকে। এবার আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে এবার তেজপাতা ছেড়ে দিলাম, আমার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই ফোড়নটা একটুখানি গরম না হলে ভালো লাগে না, একটু ভাজা ভাজা হবে। তেজপাতাটা একটুখানি পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে না, গন্ধটা খুব সুন্দর শোনাবে, মানে লাগবে আর কি, গন্ধটা ভালো লাগবে, রান্নার টেস্টটা হবে ভালো। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম, দিয়ে এই যে আলু কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে ডুবু করে আলু কেটেছিলাম, আলুটাও আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার আলুটা খুব করে ভাজা করে নেবো, একটু বেশ লাচে করে ভাজা করে নেবো। হ্যাঁ, আমার পেঁয়াজ আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন কি করবো, এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, গ্যাসের
ফ্লেমটা একটু জোরে করে দিলাম, কম ছিল। তাতে আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আন্দাজ মতো নুন দেবো। আমি আমার আন্দাজ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন, আমি আমার আন্দাজ মতো নুন দেবো। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো আমি 3 চামচ চিনি দিলাম। হলুদের গুঁড়ো দিলাম আমি এই ছোটো চামচের এরকম লেপা চামচ। লঙ্কার গুঁড়ো দিলাম আমি, একটু ঝাল খাইতে বেশি, একটু ঝাল দিলাম। আর একটু ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে একটু জল দেব। জল দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ভালো করে আমাকে ভাজতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে ভেজে বলবি। হ্যাঁ, আমার এই বন্ধুরা দেখো, আমার সুন্দর করে আমি আমার এই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজাটা বেশ গন্ধ ছাড়বে, এরকমভাবে ভাজলে ভালো হবে। কাঁচা গন্ধ বেরোবে মশলার, ভালো লাগে না, জানিস তো যে কাঁচা মশলার গন্ধ একদম ভালো লাগে না। তা ভালো করে তোমাদের এই তেল ছেড়ে যাবে। তুমি ভাজলে তোমার মশলা থেকে যখন তোমার চারিধারে তেলটা ছেড়ে গেল, তখন তুমি বুঝতে পারবে যে তোমার তরকারিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, এর মধ্যে এই সয়াবিনটাকে ঢেলে দেবো। ভাজা সয়াবিনটা আমি ঢেলে দিলাম। এই দেখো, ভেজে রেখে আমি সয়াবিনটা ঢেলে দিলাম। হ্যাঁ, খুব সহজেই তোমরা এটা করতে পারবে। আমি খুব সুন্দর করে, আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পারছি, কিন্তু তোমরা তো কমেন্ট বক্সে ছাড়ছো না যে হ্যাঁ আমি বোঝাতে পারছি। তোমাদের কমেন্ট বক্স করতে হবে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিংবা আমরা বুঝতে পারছি, হ্যাঁ আমরা রান্না করেছি। হ্যাঁ, তোমরা রান্না করবে, আমি যেমনভাবে করছি এমনভাবে সুন্দরভাবে রান্না করবে। এটা তো এবার আমি জল দিয়ে দেবো, আমার আন্দাজ মতো আমি একটা জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম। তো এটাকে নাড়াচাড়া দিয়ে এর উপর দিয়ে একটু টকবক করে ফুটবে, একটু মাখো যেই হবে, আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার সোয়াবিনের তরকারি কমপ্লিট। এবার তোমরা দেখো আমি ঢাকনা তুলছি। হ্যাঁ, এবার এই সোয়াবিনের তরকারি আমার কমপ্লিট। ঘি, গরম মশলা দিলে ভালো হয়, তো ঘি খেলে আমার ভালো সহ্য হয় না, এই জন্য আমি একটু গরম মশলা দিলাম। তোমরা ঘি দেবে, আমি গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা ঘি গরম মশলা দুটোই দেবে, এরকমভাবে নাড়িয়ে এরকমভাবে নামাবে। আমার সয়াবিনের ডালনা কমপ্লিট। বন্ধুরা, আমার সোয়াবিনের ডালনা কমপ্লিট। খুব দুঃখ লাগছে তোমাদেরকে আমি এত সুন্দর করে খাওয়াতে পারছি না, কিন্তু তোমরা এরকম করে খাও, এরকম করে রান্না করে আমি যেমনভাবে বললাম করে খাও, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর, খুব টেস্টি খাবার। ভুলে যেও না কিন্তু একটা সাবস্ক্রাইব করতে, আর একটা লাইক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।